नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। अदित्रा पाल 2026 के हायर सेकेंडरी में 491 नंबर लाकर राज्य में छठा स्थान हासिल किए। अदित्रा महारानी काशीश्वरी गर्ल्स स्कूल बहरामपुर की स्टूडेंट हैं। उनके माता और पिता दोनों टीचर और एजुकेटर हैं। अदित्रा भविष्य में मॉलिक्यूलर बायोलॉजी रिसर्च करना चाहती हैं। अदित्रा को बधाई और आशीर्वाद देने के लिए सतम बहरामपुर इंद्रप्रस्थ उनके घर पहुंचे। बहरामपुर विधानसभा एमएलए सुब्रत मैत्रा ने उन्हें बधाई दी और जीवन में तरक्की की राह पर उनके साथ रहने का वादा किया। আমি রুটিন করা থাকতো, প্রত্যেকটা দিনে ডেইলি টাস্ক থাকতো, সেটা শেষ করতে যতটা সময় লাগতো সেটা করতাম। আমার পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। কত নম্বর তোমার? আমার এই বিষয়ে কোনো ধারণা নেই, কারণ আমি এখানে ছিলামই না। আমি একটু মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এবং সেখানে আমাকে ফোন করে জানানো হয়। পড়াশোনার পাশাপাশি আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, আর তার সাথে নাচ করতেও ভীষণ ভালোবাসি। কত ঘন্টা আমি ওভাবে ঘন্টার হিসেব করে পড়িনি। এবারে কি নিয়ে পড়াশোনা করবে? আমার মলিকুলার বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে। পড়াশোনা নিয়ে কে বেশি হেল্প করছে? পড়াশোনা নিয়ে সবাই হেল্প করেছে। সেক্ষেত্রে আমার মাসি পরীক্ষার যে সময়টুকু ছিল, ঠায় আমার পাশে বসে থাকতো। মানে কোনো রকমভাবে কোনো সমস্যা যদি হয়, সেটা মানসিক হোক বা কিছু বুঝতে পারছি না, তখন সেই বিষয়ে গাইড করা, নিজে যতটা পারছে বা টিউটারদের থেকে আমার বিষয়টাকে কমিউনিকেট করে নেওয়া, এই সমস্ত বিষয় মাসি করেছে। আমার শিক্ষক বলতে আমি বাইরে টিউশন করতাম, তার সাথে আমার বাড়িতেও কয়েকজন পড়াতে আসতো। মাধ্যমিকে কত নম্বর হয়েছে? মাধ্যমিকে আমার 678 নম্বর। না, আমি মুর্শিদাবাদে র্যাঙ্ক করেছিলাম। কেমন লাগছে আজকে? আমি এখনো কনফিউজড, না আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আছি। মিনিটে বলেছিলে? হ্যাঁ, বসেছিলাম। মিনিটে এবার বাতিল হয়েছে, সেই নিয়ে তোমার কি মত? নিটের ক্ষেত্রে বলবো যে এনটির এই যে বারবার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে বা অনেকের আন্দাজ হয়ে যাচ্ছে, এই বিষয়ে অবশ্যই যে ষড়যন্ত্রটা চলছে, এটা খুব শীঘ্র ধরা দরকার। কারণ যারা ভবিষ্যতে হবু ডাক্তার হতে চলেছে বা সেই বিষয়ে তাদের স্বপ্ন আছে, সেই স্বপ্ন কখনো অর্থ বা কোনো ষড়যন্ত্রের কাছে হেরে যেতে পারে না। এই আশ্বাসটা আমাদের খুব দরকার। আচ্ছা, অনেক প্রাইজ দেখছি তোমার আলমারি ভর্তি। পড়াশোনার পাশাপাশি আর কি পড়াশোনার পাশাপাশি আমি মূলত বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, এই বিষয়গুলোতে আর কি প্রাইজ রয়েছে। এবং এখানে শিশু বইমেলা আয়োজিত হয় প্রত্যেক বছর, তো ছোটবেলায় তখন সেখানে গল্প লেখা, কবিতা লেখা, এই ধরনের বেশ কিছু বিষয়ে প্রাইজ রয়েছে। ভীষণই ভালো লাগছে। আমার মাধ্যমিকেও আশা ছিল, কিন্তু মানে ওর ইতিহাস পরীক্ষাটার জন্য একটু নম্বরটা পিছিয়ে যাওয়াতে সেই ফলটা হয়নি। ওখানে 16তম মতন হয়ে গেছিলো। তা এইটাতে মানে যদিও প্রথম পর্বের সেমিস্টারে 7 নম্বর কম ছিল, তবুও আমি মানে আমার এরকম একটা কনফিডেন্স ছিল যে আমার মেয়ে কিছু একটা হয়তো পারবে করতে। কারণ হচ্ছে ও লেখা টেখা ভীষণ সুন্দর, মানে এবার তো জাস্ট ডিটেলসে লেখা, সেই কারণে এই সেমিস্টারে লেখা ছিল, সেই কারণে আমি মানে মনে আশা করেছিলাম, একদম যে করিনি তা না। বড় হয় কি হতে চাই? মেয়ে তো রিসার্চের দিকে যেতে চাইছে, এখন দেখা যাক। সেটাও তো মানে আমি বললে বা সে চাইলেও তো হবে না, রেজাল্ট করতে হবে। সত্যি কথা বলতে মাধ্যমিকে আমাদের বিরাট আশা করেছিলাম যে মাধ্যমিকে আমার মেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে, এরকম একটা দিনের কথা আমি মাধ্যমিকে কল্পনা করেছিলাম যে আপনারা আসবেন এবং আমরা সেইভাবে এরকম করে সাক্ষাৎকার দেব। কিন্তু উচ্চ মাধ্যমিকে আমাদের বিন্দুমাত্র কোনো আশা ছিল না। এমনকি আমরা রেজাল্ট কিন্তু অন্যের মুখ থেকেই জেনেছি এবং কত নম্বর পেয়েছে এখনও কিন্তু জানি না। আমাকে রুমা ম্যাম ফোন করে জানালেন যে আদ্রিতা র্যাঙ্ক করেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো। আমি কাছে একটি মাঠের কাছেই বসেছিলাম, আর ওরা তো একমাত্র মা বাড়িতে ছিল, মা ঠাকুমা দাদু এরা বাড়িতে ছিল, কিন্তু ওর মাসি এবং ও মন্দিরে পুজো দিতে গেছিলো। তো সেইভাবে এটা একটা অপ্রত্যাশিত, আমাদের ভাবনার বাইরে, সেই জন্য মনে হয় আনন্দ অনেক বেশি, অনেক বহু গুণ আনন্দ, যেটা মাধ্যমিকে
আশা করেছিলাম, সেটা উচ্চ মাধ্যমিকে এইভাবে সফলতা লাভ করবে এই ধারণাটা আমাদের বিন্দুমাত্র ছিল না। যদিও থার্ড সেমিস্টারে মানে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট, সেটাতে ও মোট 7 নম্বর কম পেয়েছিল। তারপর থেকে তো আর আমাদের সেরকম কোনো আশা ছিল না, কারণ প্রথমেই যদি 7 নম্বর কমে যায় এরপর আমাদের কোনো আর আশা ছিল না। বহরমপুরের মেয়ে, আমার বহরমপুরের স্কুল কাশেশ্বরী, এবং উনার বাবা, মানে উনি, আমি বলছি আজকে উনি আমার মেয়ে সম, অদ্রিতা, ওর বাবা আমার বহুদিনের পরিচিত। আমি বাড়িতে এসে বুঝতে পারলাম ওনার মেয়ে। এটা আমাদের সকলের গর্ব, মুর্শিদাবাদবাসী, বহরমপুরের গর্ব। ও আগামী দিন আরও ভালো হোক, আরও উঁচু জায়গায় যাক, মানুষ হয়ে নিজেকে তুলে ধরুক, এটুকুই বলবো। অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে সকলেই যারা আরও ভালো রেজাল্ট করেছে আমার বহরমপুরের, প্রত্যেকেই আপনাদের মাধ্যমে আমি অভিনন্দন জানাই। জেলার ফল নিয়ে কি বলবেন? জেলার ফল তো খুবই ভালো হয়েছে, জেলার ফল খুবই ভালো হয়েছে। তার জন্য আমাদেরও তো এটা মানে গর্ব যে আমার মুর্শিদাবাদ জেলার, বিশেষ করে বহরমপুর শহরের অনেক স্কুলেরই অনেক কৃতি ছাত্র এবং ছাত্রী যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে প্রত্যেককেই আমার অভিনন্দন। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।